নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আনন্দী বেড়াতে যায় এবং সেখানে গিয়ে সে এই মুরগিটি দেখতে পায়। মুরগি দেখে তার বায়না, আজ আমি মাংস খাবো। তো আর কি করা যাবে, তাই তার বায়না মেটানোর জন্যই আবার রান্নার তোড়জোড় শুরু করা হলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাড়ি করে কাঠ এলো এবং গাড়ি থেকে আমি কাঠগুলো নিয়ে সুন্দর করে উনুনটা সাজিয়ে নিই। তার এখন এত বায়না হয়েছে যে তার বায়না মেটানো প্রায় মুশকিলই হয়ে যাচ্ছে। কি করব বলুন? এখন যে তার বায়না মেটানোর জন্য কখন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে তা ভেবেই পাওয়া যাচ্ছে না। তার শুধু এটা চাই ওটা চাই, মুখে বলতে পারে না, কারণ এই তো সবে 10 মাসে পা দিল, কিন্তু ওই যে হাত দিয়ে তার দেখানো শুরু, এটা চাই ওটা চাই। সে এখন খুব ছোট্ট, তাই দেখুন তার বাসন থালাগুলো খুব ছোট্ট, তার হাঁড়ি কড়া বঁটি সবই ছোট ছোট, এমনকি দেখুন মশলা রেখেছে তাও খুব স্বল্প পরিমাণে। এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু সব ছোট্ট ছোট্ট। আমি যেন ওর সাথে থাকতে থাকতে আমি আবার আমার সেই ছোট্টবেলাগুলোকে ফিরে পাই। আমারও খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াটাকে গরম করা শুরু করে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে এলে আমি কড়াইতে একটুখানি তেল দিলাম। তো দেখতেই পাচ্ছেন এবার তেলটা আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে, আর উনুনটাও দেখুন কাঁচা আছে কিন্তু খুব সুন্দর জ্বলছে। তো তেলটা গরম হয়ে এলে আমি তেলটাতে দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে পেঁয়াজটা ভাজা হতে হতে যখন লাল হয়ে যাবে, তারপর আমি এইখানেতে দিয়ে দেবো একটুখানি রসুন কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আমি এখানে রান্না করছি আর আনন্দী ওখানে এক মনে খেলা করছে। কি ভালো না মেয়েটা, খুব দুষ্টু। দেখুন বন্ধুরা, এখানে এরপর আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি এটাতে মাংস দিয়ে দেব। কি গন্ধ বেরিয়েছে! আজও আনন্দী চেটে পুটে খাবে, তাই না আনন্দী? খুব দুষ্টুমি হয়েছে জানেন, তার দুষ্টুমিকে সাথে তাল মিলিয়ে চলতে চলতে তো আলা হয়ে যায়। তো দেখুন এখান থেকে মাংসর কুচিগুলো আমি দিয়ে দিলাম। মাংসর কুচিগুলোতে আমি ভালো করে নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম। তো এরপর আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জানেন তো, আনন্দী এখনও সেইভাবে কথা বলতে পারে না, কিন্তু তার আদো আদো স্বরে সেই কথাগুলো যেন মনকে ছুঁয়ে যায়। জানেন, আনন্দী এইসবে মাত্র কটি বাক্য শিখেছে, দাদা তাতা মাম্মামও বলে। তো দেখুন এরপর আমি মাংসটা কষা হয়ে গেলে সেখানে আমি একটু জলও ঢেলে দিলাম। তো জল ঢেলে আমি এখানটাকে ভালো করে নেড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। ওয়াও, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু না, আগে তো সিদ্ধ হতে হবে। তাই কি করলাম, যখন উনুনটা করা হয় তখন ভাবেইনি যে এইভাবে উনুনটাতে রান্না করতে পারবো। তারপর তো কড়াইতেও কিন্তু ছোট্ট উনুন, ছোট্ট কড়াই, সব কিছু দেখেই যেন কি ভালো লাগে বলুন। ছোট ছোট জায়গায় কত সুন্দরই না রান্না হয়। তারপর দেখুন এখানটা কেমন জলটা ফুটে এসেছে। তারপর দেখুন আমি এটা যাতে সিদ্ধ হয় ভালো করে, তাই চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি 15 মিনিট এখানে চাপা দিয়ে রাখলাম। তো দেখুন ঢাকনা খুলে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি, দেখা যাক কি হয়। ওফ, যা ফুটছে আর এই গন্ধেই যেন অর্ধেক পেট ভরে যায় বলুন। আনন্দী আয় আয়, তাড়াতাড়ি দেখবি, আয় দেখ কত সুন্দর মাংসটা হয়েছে। কি আজকে খাবে তো তুমি? আজকে কিন্তু তোমাকে খেতেই হবে। তুমি অনেকবার বায়না করেছিলে, তাই তোমার জন্য আমি মাংসটা রান্না করলাম।
তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 15-20 মিনিট চাপা দিয়ে রাখার পর আমি মাংসটা দেখলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তাই কি করলাম, মাংসটাকে আমি কড়াই থেকে নামিয়ে প্লেটে ঢেলে দিলাম। তো আনন্দী, তাড়াতাড়ি এসো, আজ তোমার মাংস কিন্তু একদম রেডি, তোমাকে খেতেই হবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখে নিন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।